আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। রমাদান মোবারক, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি চিরা ও নুডলসের একটি ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটা যতটা মজার তার থেকে বেশি আরও হেলদি। আর আমি চেষ্টা করেছি ঘরে থাকা উপকরণ দিয়ে যা যা থাকে সেগুলো দিয়েই রেসিপিটা শেয়ার করার জন্য। তাহলে চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। চলে আসলাম ডেজার্টের দুধটা রেডি করব বলে। তো প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কেজি পানি। আর এখন এর সাথে আমি দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আর এখানে যারা গরুর দুধ দিয়ে করবেন তারা যেটা করবেন 1 কেজি দুধকে হাফ কেজি করে নেবেন। তো এখনও কিন্তু চুলাটা অন করি নাই। এখন আমি ভালো করে দুধটা পানির সাথে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিব। আর হালকা গরম পানিতে কিন্তু গুঁড়া দুধটা খুব ভালোভাবে মিশে যায়। তো এখন আমি নাড়াচাড়া করছি আর চুলাটা এবার অন করে দিয়েছি। একটু হালকা গরম হলেই কিন্তু দুধটা সুন্দরভাবে মিলে যাবে। তো এখন আমি দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটা মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ের সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আর আমি এখানে দিয়েছি 2টি এলাচ। আর এলাচটা দিয়েছি আসলে একটু ফ্লেভারের জন্য। আর একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মিষ্টি জিনিসে একটু লবণ খাই। আমার কাছে যেটা মনে হয় মিষ্টি জিনিসে লবণ দিলে মিষ্টিটা একটু গাঢ় হয়। তো এখন ভালো করে নাড়াচাড়া করছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়ামেই রেখেছি যেহেতু বলক উঠে গিয়েছে। আর এখন আমি চুলার আঁচটা আরও একটু কমিয়ে দিব। কমিয়ে দিয়ে এর সাথে আমি 1/3 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করব। আর কনডেন্স মিল্কটা আমি দিয়েছি একটু স্বাদটা বৃদ্ধি করার জন্য। কারণ হচ্ছে কনডেন্স মিল্ক দিলে একটু স্বাদটা বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এখানে দুধের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তো আমি দুধের পরিমাণটা কমিয়ে দিয়ে একটু কনডেন্স মিল্ক দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করছি। আর চুলার আঁচটা কিন্তু এখানে কম আছে, কারণ যদি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিই তাহলে কিন্তু নিচে থেকে ধরে যেতে পারে। আর এই পর্যায়ে আমি এলাচ 2টি ফেলে দিচ্ছি। আর এখন আমি এর সাথে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার আমি নিয়েছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ। কারণ কর্নফ্লাওয়ারটা আমি এই জন্যই দিয়েছি যাতে এই ডেজার্টটা একটু ঘন হয়। আর নুডলস দিয়ে যে কোনো ডেজার্ট আসলে খুবই মজার হয়, মানে খুবই হেলদি একটা রেসিপি। এটা যেমন বাচ্চারা পছন্দ করে, বড়রাও কিন্তু কম পছন্দ করে না। তো আমি কর্নফ্লাওয়ারের মধ্যে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, নর্মাল পানিটা দিয়েছি। দিয়ে এখন ভালো করে গুলিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এই দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিব। আর যখন এটা আমি দিব তখন চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিব। তো চুলার আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। আর এটা কিন্তু চুলার আঁচ বাড়িয়ে রেখে দিতে যাবেন না, তাহলে অনেক সময় এটা একেবারেই দলা বেঁধে যায়। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে নুডলসটা আমি আলাদা সিদ্ধ করে রেখেছিলাম আর কি। আর এখানে আমি নুডলস নিয়েছি 1 প্যাকেটের অর্ধেকটা, যে স্টিক নুডলস আছে সেই প্যাকেটগুলোর অর্ধেকটা নিয়েছি আর কি। এটা কিন্তু পারফেক্ট হয়েছে, যেহেতু এর সাথে আমি চিরা মিক্সড করব। আর এটা আমি আর কিছুক্ষণ একটু জাল করব। জাল করে তারপর আমি চুলাটা অফ করে এটাকে ঠান্ডা করে নিব। এটা কিন্তু বেশি জাল করতে যাবেন না, তাহলে যেটা হবে এটা কিন্তু বেশি ঘন হয়ে যাবে। মিশ্রণটা বেশি ঘন হয়ে গেলে তখন কিন্তু এর সাথে চিরা মিশালে আবার ভালো লাগবে না। তো আমি যেভাবে দেখিয়েছি আপনাদেরকে, যেভাবে বলেছি আর কি, ঠিক এভাবেই করবেন, তাহলে আপনাদের রেসিপিও একেবারে পারফেক্ট হবে। তো আমি কিন্তু চুলাটা এখনই অফ করে দিব। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে ঠান্ডা করে নিব আর কি। তো বেশি জাল করলে এটা শক্ত হয়ে যাবে। আর শক্ত হয়ে গেলে যখন আপনি চিরাটা মিশাবেন তখন কিন্তু চিরা এবং নুডলস আলাদা আলাদা হয়ে যাবে। তখন কিন্তু এই রেসিপির স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি, তার মধ্যে আমি মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি। আর এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে আমি এটাকে বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করব। ঠান্ডা না হওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করব। তারপর ঠান্ডা যখন হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব। আমি 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে। এখন আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি চিরা। আর
রেসিপিটা ঠিক এমনই থাকতে হবে, না হলে কিন্তু চিড়াটা এর সাথে মিক্সড হবে না। আর যদি শক্ত হয়ে যায় তাহলে চিড়া এবং নুডলস আলাদা হয়ে যাবে। তো এখন আমি চিড়াটা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু কিছুটা রেখে দিয়েছি, কারণ একসাথে আমি সবগুলো মিশাবো না, যেহেতু আমার পুরোটা আজকে লাগবে না। আমি কিন্তু আরেক দিনের জন্য আমি কিছুটা উঠিয়ে রেখেছি, আর এর সাথে চিড়াটা মিশিয়ে দিলাম। আর চিড়াটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, আমার আগের রেসিপিতে দেওয়া আছে, ওই জন্য আমি আজকে আর দেইনি। আর আমার এই মিশ্রণের জন্য লেগেছে 1/2 কাপ চিড়া। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে, মানে কিছুক্ষণ ধরে, কারণ এইভাবে মেশালে সুন্দরভাবে মিশে যায়। আর যখন আপনারা এটা খাবেন তখন বুঝতেই পারবেন না যে এর সাথে আসলে চিড়াটা আলাদা করে দেওয়া হয়েছে। এখন আমি এর সাথে কিছু ফল অ্যাড করছি, আর আমি আমার পছন্দ মতো ফল অ্যাড করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো ফল অ্যাড করবেন। আর বাসায় যার মানে যখন যে ফল থাকে সেই ফলটাই দিতে পারেন। তো আমার এখানে বাসায় যে ফল ছিল সেইগুলো আমি দিয়েছি। আপেল দিয়েছি, তারপর দিয়েছি কালো আঙুর, দিয়েছি কলা, সবুজ আঙুর, আর দিয়েছি আনার, মানে আমার যা ছিল আমি তাই দিয়েছি। আর আপনারা কিন্তু আপনাদের বাসায় যে ফল থাকে, যদি কম থাকে কম দিবেন, বেশি থাকলে বেশি দিবেন। এখন আমি ফলগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি ভালো করে মিক্সড করব। আর এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। সারাদিন রোজা রাখার পরে কিন্তু আমাদের শরীরে পানি শূন্যতা হয়। তো যখন পানি শূন্যতা হয় তখন কিন্তু দেখা যাচ্ছে পানির খুবই প্রয়োজন হয়। আর এটা কিন্তু একেবারেই একটু পানির মতোই, মানে একটু পানি পানি রেসিপি। তো আমার মনে হয় ভাজাভুজির থেকে যদি এরকম একটা ডেজার্ট থাকে তাহলে সেটা মনে হয় বেশি স্বাস্থ্যসম্মত। তো এটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি এখন সার্ভ করে দিব। তো আমি সার্ভ করার জন্য কিন্তু গ্লাস নিয়েছি, আপনারা চাইলে এখানে বাটিও নিতে পারেন, আর যে যাতে ইচ্ছা সার্ভ করতে পারেন। তো আমি গ্লাসে নিয়ে নিয়েছি, আমার কাছে এতেই মনে হয় যে একটু ইজি হয়, ওই জন্য এখন আমি 4টা গ্লাসই ভালো করে আমি মানে ভরে নিব। আর এটাকে আরও ইয়ামি করতে আমি এর সাথে ব্যবহার করব আইসক্রিম। এখন আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়েছি ভ্যানিলা আইসক্রিম, আপনারা চাইলে চকলেট আইসক্রিম দিতে পারেন, স্ট্রবেরি দিতে পারেন, ম্যাঙ্গোও দিতে পারেন, যার যেমন ইচ্ছা। আমার বাসায় ভ্যানিলা ছিল ওই জন্য এটাই দিয়েছি। আর আমি এর সাথে আর একটু কাঠবাদাম দিয়ে এটাকে আমি সার্ভ করব। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।